আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিং এর কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা কারণ নিয়ে করা। বর্তমান সময়ে আপনারা যারা অস্ট্রেলিয়া ভিজিট করতে যাচ্ছেন তাদের একটা জিজ্ঞাসা থাকে আমরা কি করে প্রস্তুতি নিতে পারি বা কি ধরনের ফাইল প্রস্তুত করলে বা কি ধরনের ডকুমেন্টস আমাদের কাছে থাকলে আমাদের ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। সো এই জিনিস নিয়ে আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে করতে চাই। সো প্রথমে বলে নিই, অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু খুব একটা কঠিন না, যদি না আপনার কাছে সকল ধরনের তাদের রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো সঠিক ওয়েতে থেকে থাকে। মানে ব্যাপারটা হচ্ছে আপনার যে তাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আছে ওগুলো কিন্তু আপনাকে সঠিক ওয়েতে রেডি করে এবং প্রসেস করে দেন সাবমিট করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন বা কি করে আপনি সাবমিশনের দিকে যাবেন এই জিনিসটাকে আপনাকে একটু বুঝতে হবে। সো ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটি করতে হবে, আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল অবস্থাটা তাদেরকে বোঝানোর জন্য আপনার যে ব্যাংকে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স রয়েছে, আপনার নিজের ওই ট্রাভেলের জন্য খরচ করার মতো যথেষ্ট একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আছে, এই জিনিসটা কিন্তু আপনার স্টেটমেন্টের মাধ্যমে বুঝাতে হবে। এখন সেক্ষেত্রে আপনাকে করতে হবে লাস্ট 4 to 6 মান্থের আপনার ব্যাংকে একটা ভালো একটা অ্যামাউন্ট থাকতে হবে। সো এই জিনিসটা ভালো অ্যামাউন্ট বলতে আপনি যদি এখানে গিয়ে 2000 অস্ট্রেলিয়ান ডলার বা 5000 অস্ট্রেলিয়ান ডলার খরচ করেন, মানে এটার উপর ডিপেন্ড করে আপনার সেভিংস অ্যাকাউন্টে তার একটা প্রতিফলন থাকতে হবে। প্রতিফলন বলতে হচ্ছে আপনার যেন ওর 3 টাইমস বেশি একটা অ্যামাউন্ট সেভিংস অ্যাকাউন্টে অবশ্যই জমা থাকে। দেন হচ্ছে আপনার বিজনেস যে প্রোফাইলগুলো বা জব করে থাকতে পারেন, সো জবের ক্ষেত্রে আপনার অবশ্যই এনওসি মাস্ট কালেক্ট করে দিতে হবে যে আপনি যে ঘুরতে যাবেন সেক্ষেত্রে আপনার ওই প্রতিষ্ঠান থেকে কোনো বাধা নেই। আর জবের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিন, ট্যাক্স এগুলো কিন্তু আপনি অবশ্যই সাবমিট করবেন এবং ট্রান্সলেটেড কপি সাবমিট করতে হবে, বিকজ এখানে বাংলা কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। সো আপনি বাংলা যে সকল ডকুমেন্টস দিবেন তার সাথে সাথে সেগুলো একটা ট্রান্সলেটেড ডকুমেন্ট, ওটার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে সাবমিট করতে হবে। সো আর একটা জিনিস, আপনার ট্রাভেল প্ল্যানটা কিন্তু সঠিক ওয়েতে করতে হবে। এক্ষেত্রে আপনি যদি ইনভাইটেশন ম্যানেজ করতে পারেন ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করবেন, আর যদি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই হোটেল বুকিং এবং পিএনআর রিজার্ভেশন দিয়ে অ্যাপ্লাই করবেন। সো দুইটার ক্ষেত্রে দুই ধরনের সুবিধা আপনি পাবেন। ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার উদ্দেশ্যটা একটা ফিক্সড থাকবে যে আপনি ওই পারপাসে যাচ্ছেন, আর হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করলে আপনি ট্রাভেলার হিসেবে ঘুরে আসবেন, এই জিনিসটা জাস্টিফাই করতে হবে। সেক্ষেত্রে আপনার হোটেল বুকিং এর পাশাপাশি একটা এয়ার রিজার্ভেশনেরও একটা কনফার্মেশন তাদেরকে সাবমিট করতে হবে। সো এই ব্যাপারগুলো তো আছেই, তার পাশাপাশি আপনার যে ট্রাভেল আইটেনারি, আপনি কি কোন স্টেটে বা কোন প্রভিন্সে যাচ্ছেন, কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, এর একটা ডিটেলড আইটেনারি আপনি আপনার অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করবেন অবশ্যই। বিকজ তাহলে একজন ভিসা অফিসার যখন আপনার ফাইলটা চেক করবেন, কভার লেটার দেখবেন, কভার লেটার পড়ার পরে যখন সে আপনার ডিটেলড আইটেনারিটা খুঁজবেন তখন কিন্তু সেটা পেয়ে যাবেন। বিকজ তখন জানবে যে আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন এটা কিন্তু টোটালি আপনি ফিক্স করে আসছেন, আপনি রিসার্চ করা ব্যাপারগুলো যে কোথায় যাবেন কিভাবে করবেন। সো এটাতে বোঝা যায় যে আপনার উদ্দেশ্যটা সঠিক আছে এবং আপনি ওই উদ্দেশ্যে গিয়ে ঘুরে দেন আবার দেশে ব্যাক করবেন। এই জিনিসগুলো তাদেরকে বোঝাতে হবে। একটা ভিসা নিশ্চিত করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি ওই দেশে যাবেন এবং পরবর্তীতে আপনার ট্রাভেল শেষ হলে আপনি আপনার দেশে যে ব্যাক করবেন এই জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। বিকজ আপনার কজ অফ রিটার্নটা যদি তাদেরকে আপনি বুঝাতে পারেন যে হ্যাঁ আমি আপনাদের দেশে থাকবো না, আপনি আমার কাজ শেষ হওয়ার পর আমি আমার দেশে ব্যাক করবো, বিকজ ওখানে আমার যথেষ্ট টাইজ রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, আমার প্রফেশন রয়েছে এবং আমার অনেক অ্যাসেট এগুলো রয়েছে। সো এগুলো ফেলে আমি কখনোই আপনাদের দেশে থেকে যাবো না। এই জিনিসটা যখন আপনি বুঝাতে পারবেন আপনার কভার লেটারের মাধ্যমে লিখে এবং আপনার সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে, তখনই আপনার ভিসাটা নিশ্চিত হয়ে যায়। সো এটাই ছিল বেসিক্যালি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলা। আপনাকে একটু যত্নশীল হয়ে ফাইলটা সাবমিট করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। সো আজকের আলোচনা মূলত এতটুকুই। ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।